আসসালামু আলাইকুম সবাইকে। রমজানুল মোবারক। আজকে প্রথম রমজান। এই প্রথম রমজান উপলক্ষে আমি আজকে মজার একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি তৈরি হবে মাত্র এক টুকরা মাংস দিয়ে। এক টুকরা মাংস দিয়ে আপনারা এই মজার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। প্রথম রমজানে এই রেসিপিটি চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দেখেন মাত্র একটি টুকরা মাংস নিয়েছি। এই এক টুকরা মাংস দিয়ে আজকে এতটা মজাদার রেসিপি তৈরি হবে এবং সাথে সাথে কিছুটা ফ্রোজেনও করতে পারবেন। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করার জন্য কি কি উপকরণগুলো লাগছে সেগুলো একে একে রেডি করে নিই। তো প্রথমে আমি চিকেনটাকে দেখেন এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি। এবার আমার লাগছে গাজরটাকে দেখেন একদম কিউব করে কেটে নিয়েছি, গাজরটাও দিয়ে দিলাম। এবার নিয়েছি দুইটা আলুটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি। এবার আমি এই সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। গাজর আর আলুটা কিন্তু সিদ্ধ করা ছাড়া, এগুলো কিন্তু কাঁচা নিয়েছি। এবার দেখেন কত সুন্দর করে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব। আমার এই ছোট্ট ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং রেসিপিটি বাসায় তৈরি করে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়া, আর আগে থেকে খেসারির ডাল আমি রেখে দিয়েছিলাম ব্লেন্ড করে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া। এবার এই শুকনো উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশাতে হবে। মিশানোর পর যদি মনে হয় যে ব্যাটারটা বেশি নরম লাগছে, সেক্ষেত্রে আরও কিছুটা চালের গুঁড়া অ্যাড করতে পারেন। তারপর এটা তৈরি করতে পারেন। আর আমার এখানে মিশানোর পর মনে হচ্ছে যে আর একটু 1 চামচ চালের গুঁড়া মিশালে ভালো হয়, সেজন্য আমি এখানে আরও 1 চামচ চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে কেউ চাইলে কিন্তু সিদ্ধ আলু দিয়ে করতে পারেন। সিদ্ধ আলু দিয়ে করলে তারপর লাস্টে আর 1 চামচের চালের গুঁড়াটা দিয়েছি সেটা আর লাগবে না। দিয়ে দিলাম রসুন বাটা, আর এখানে আদাটা আমার ফ্রিজে ছিল, দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিব এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। মরিচটা যার স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন জাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন। তারপর আমি এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিয়েছি। আর ব্যাটারটা দেখেন এই পর্যায়ে চলে এসেছে। ওটাকে চাইলে ছোট ছোট একদম ডালের বড়া যেরকম হয় দোকানে কিনতে পাওয়া যায় সেই সাইজ করে বানাতে পারেন, অথবা আপনার যে কোনো সাইজ অনুযায়ী বানাতে পারেন। তো আমি অর্ধেকটা এখানে দেখেন তুলে রেখে দিচ্ছি। এইভাবে করে রেখে দিলে কিন্তু যে কোনো দিন নামিয়ে খেতে পারবো। চাইলে কিন্তু ফুল 1 মাসে সংরক্ষণ করা যাবে, এতে কোনো স্বাদের কিন্তু কোনো তারতম্য হবে না। তো আমি এখানে অর্ধেকটা রেখে দিচ্ছি, আর অর্ধেকটা আজকে আমি ভেজে নিব। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। এই সময় আমরা চাই সবাই যেন বেশি করে ইবাদত করতে পারি। সে অনুযায়ী রান্নাটা কিভাবে আগিয়ে রাখা যায় সেই চেষ্টাই কিন্তু আমরা সবাই করি। সেজন্য আমরা যদি এইভাবে আগে থেকেই করে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সময় বেঁচে যাবে। আর আমরা ইফতারির আগে থেকে নামিয়ে জাস্ট এইভাবে করে ভেজে নিলেই কিন্তু জাস্ট তৈরি হয়ে যাবে। ইফতারির জন্য তেমন আর কোনো ঝামেলা থাকলো না। তো চাইলে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন আর সংরক্ষণও করে রেখে দিতে পারেন। তো আমি এগুলা সবগুলাকে কড়াইতে দিয়ে দিলাম, আর তেলে একদম মুচমুচে করে মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। চাইলে কিন্তু এই রেসিপিটি আপনারাও তৈরি করতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে, আর আমার হাজবেন্ডও খুব পছন্দ করেছে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।